নমস্কার। ভগবান উবাচক। দুদিন থেকে সুদিনে কালকে পড়েছি, আজকে আবার পরের থেকেই করছি। ভগবান বলছেন এখন দরকার মানুষের মাঝে সত্যের কথা বলার। যে কথাটা বললাম, আমাদের দরকার প্রেম। এই জগৎ প্রেমহীনতায় ভুগছে, আর আমরা এই শক্তিটা পাবো কোথা থেকে? এখানেও গ্রামার আছে। যেমন গতকাল চোখের ডাক্তারের কাছে গিয়েছি, বড় ডাক্তার। ও আমার রেটিনা দেখে দিল। অনেক ডাক্তাররা পারে না, কিন্তু ওর কাছে যন্ত্র আছে। যে যন্ত্র আছে তা দিয়ে দেখা যায়। আমাদের এখানে সকলেরই কাছে যন্ত্র আছে। আমাদের এখানে সকলেরই সমস্যা আছে। সমস্যা একটাই, যে আমাদের সামনে দুর্দিন, সকলের কাছেই দুর্দিন। এখানে যদি ব্যক্তিগত কারোর সাথে কথা বলি, সে তার শুধু প্রবলেমের কথাই বলবে, সে তার শুধু প্রবলেমের কথাই বলবে। শুধু আটকে রেখেছি, মানে এই গলা অবধি সমস্যা হয়ে আছে। আমি যদি জিজ্ঞেস করি, তবে হু হু করে বের হতে থাকবে। তাই ভেতরে হজম করাচ্ছি, রাম নাম দিয়ে ভেতরে হজম করাচ্ছি। কিছুটা বাড়িতে গিয়ে বের হবে, আর কিছুটা রাম নামে হজম হবে। আমি যদি ডেকে কারোর সাথে কথা বলি, প্রথমেই আমি ভাবি যে সে হয়তো আমার সাথে ধর্মের কথা বলবে। ওমা, সে প্রথমেই বলে আমার পেটে হাত দিন বা পিঠে হাত দিন, কারণ ব্যথা। সেই জন্যই কথা বলার সুযোগ দেই না। কথা বলতে গেলেই সে কুকথা বলে দেবে। এই রকম একদম পরিষ্কার কথা। কাউকে সুযোগ দেই না। আর সবাই দুঃখ যন্ত্রণা নিয়ে বসে আছি, যে কখন ভগবানকে ফাঁকা পাবো আর একা পাবো। আর আমার ভেতরে যত সব বাজে ব্যাপার আমি বার করে ঢেলে দেব। আর আমি বলছি, আমি এসব আর শুনতে রাজি নই। আমার গুরুদেবের কাছে যেতাম, আমার কথা বলতে গেলে গুরুদেব স্পষ্ট বলতেন, চুপ করো, থামো। কেননা আমার যৌবনের ওস্তাদি ছিল। তখন ভাবতাম খুব ভালো কথা বলছি, কিন্তু গুরুদেব স্পষ্ট বলতেন, চুপ করো, থামো, শোনো, হিয়ার মি। তখন তো বুঝতাম না কেন এমন বলতেন। এখন বুঝি, থামো, এখন বুঝি। এখানেও সবাইকে মিষ্টি করে তোমরা বলবে চুপ করুন। এখানে তোমরা যেসব কথা বলবে সেগুলো কথা নয়। বলো চুপ করুন, ভগবানের কথা শুনুন। তোমাদের কথার সলিউশন নেই, তাতে সমাধান নেই। বলছে কি, ভগবান বলছে যে এখানে যারা আসে তাদেরকে আমি কোনো কথা বলতে দেই না। এবং এখানে ভগবান বলছে যে সবাই এখন প্রেমহীনতায় ভুগছে। প্রেমহীনতা মানে প্রেমের অভাব, সবার কাছে এখন প্রেমের অভাব হয়ে গেছে। তাই ভগবান বলছে এই জগৎটাই প্রেমহীনতায় ভুগছে। যাতে কেউ প্রেমহীনতায় না ভোগে সেদিকটা আমাদের দেখতে বলছে। সামনে আমাদের দুর্দিন, সকলের কাছেই দুর্দিন। সবাই কেউ যারা এখানে আসে তারা অনেকেই কিন্তু ভেতরে ভেতরে ভাবে যে তাদের কিন্তু প্রত্যেকের প্রবলেম আছে। ভগবান বলছে আমি যদি সুযোগ দিই, সাথে সাথে হয়তো উগলে দেবে যে আমার এখানে কষ্ট, এই প্রবলেম, সেই প্রবলেম, হ্যাঁ এত কষ্ট। তো ভগবান বলছে আমি তাদেরকে বলতে দিই না, আমি তাদেরকে চুপ করিয়ে রেখেছি। ভগবান সেই শক্তিটা দিয়ে তাদেরকে চুপ করাচ্ছে, হজম করাচ্ছে, চুপ করিয়ে হজম করাচ্ছে, এবং কিছুটা রাম নাম দিয়ে হজম করাচ্ছে। বলছে বাড়িতে গেলে হয়তো আবার একটু উঠবে, ভগবানের সামনে, যেটা আমরা পারি না করতে। বাড়িতে গেলে আবার হয়তো হয়, কিন্তু আবার হজম করাচ্ছে। ভগবান বলছে এইভাবে কিছুটা বেরোবে, আবার রাম নাম দিয়ে কিছুটা হজম করানো হবে। বলছে কাউকে যদি কেউ মনে করে যে কখন ভগবান ফাঁকা হবে এবং তার কাছে আমি কিছু কথা বলবো, কিন্তু ভগবান বলছে আর আমি এসব শুনবো না। কারণ এইসব শুনলে সমস্যার সমাধান হবে না। যেটা শুনলে সমস্যার সমাধান হবে, ভগবান সেটাই বলছে। ওই জন্য বলছে চুপ করো। ওই কথাগুলো কথা নয়, যে আমি যে কথাগুলো বলছি সেটা কথা নয়, যে আমার এই প্রবলেম, এইটা কোনো কথা নয়। যে কথা ঈশ্বরের কথা, যে কথা তার কথা, সেই সুপ্রিম থেকে যে কথাগুলো আমরা শুনি সেটাই কথা। আর আমরা যে কথাগুলো বলি সেগুলো অকথা, কুকথা। সেই কথাগুলোর কোনো মানে নেই, সেই কথাগুলোর কোনো রকম কোনো মূল্য নেই। কারণ এই কথা আজকে আমি ভালো আছি, কালকে গিয়ে আমি ভালো থাকবো না। তাহলে আমার সেই কথার মূল্য হলো না? আজকে আমি মনে করলাম যে আমি ভালো আছি এবং ওর প্রতি আমি কৃত, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখলাম যে ওর প্রতি আমি রুষ্ট হয়েছি। তাহলে কি আমার ঠিক হলো? তার সেই কথার ভিত্তিতে তাহলে কি আমি দাঁড়াতে পারলাম? তাহলে সেই কথার মূল্য নেই। তাই জন্য ভগবান বলছে যে কথার মূল্য নেই সে কথা বলো না।
তাহলে যে কথার মূল্য আছে সেই কথা বলো, সেটা হলো ঈশ্বরের কথা। তাই ভগবান বলছেন যে ঈশ্বরীয় কথা শোনো, চুপ করো, শোনো। এবং স্বামীজিদেরকে বা এখানে যারা ভগবানের কাছে যান তাদেরকে বলছেন যে এখানে যারা আসবে তাদেরকে মিষ্টি করে বলবে যে এখানে অন্য কথা বলো না, তোমরা শুধু ভগবানের কথা শোনো, অন্য কোনো কথা বলো না, তাতেই সমস্যার সমাধান হবে। আর তোমরা যে কথা বলছো এতে কোনো সলিউশন নেই, কোনো সমস্যার সমাধান নেই, শুধুমাত্র ভগবানের কথাতেই আছে। এটাই হলো আজকে এই পর্যন্ত করলাম, আবার পরের দিন করব। জয় ভগবান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা করি। জয় ভগবান।